জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের একটি ঘটনা বলছি। শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া, তিনি এক মাকে জন্ম দিলেন। লিখেছেন শঙ্কর কুমার মণ্ডল। 1988 সালের ঘটনা। আমার মা আলসারের রোগী। মাঝে মাঝেই বমি, পায়খানা এবং অত্যন্ত পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়ত। বিভিন্ন ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে কিছুদিনের জন্য রোগের প্রকোপ কমত, কিন্তু খাওয়ার অনিয়ম ইত্যাদি সেটা আবার বেশ বেড়ে যেত। 1988 মে মাসে একবার তা ভীষণ আকার ধারণ করে। মুহুর্মুহ রক্তবমি এবং কালো পায়খানা হতে থাকে। রক্তবমি বন্ধ হতে চায় না। স্থানীয় ডাক্তারবাবুদের কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। অবস্থা খুব খারাপের দিকে যাওয়ায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে মাকে আরামবাগ সদর হাসপাতালে ভর্তি করানো হলো দুপুরের দিকে। হাসপাতালের ডাক্তারবাবুরা নির্দেশ দিলেন, রোগীকে অবিলম্বে রক্ত দিতে হবে, না হলে বাঁচানো যাবে না। একটি ওষুধ লিখে দিলেন, যেটা রক্তের পরিবর্তে হিসেবে সাময়িকভাবে ব্যবহার করা চলবে। মায়ের রক্তের গ্রুপ আরামবাগ সদর হাসপাতালে পাওয়া গেল না, বা কোনো উপযুক্ত ডোনারও মিলল না। সাময়িকভাবে কাজ করার জন্য ওষুধটি আরামবাগ শহরে ছোট বড় প্রায় সব দোকানেই তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। এদিকে মায়ের অবস্থা ক্রমশ খারাপের দিকে, ফ্যাকাশে হয়ে ক্রমশ কোমায় চলে যাচ্ছে। কথা, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় ঠাকুর ছাড়া আমাদের আর কি ভরসা? তাকেই ডেকে চলেছি আমরা দুই ভাই, এবং আমি এবং আমার দাদা পরিতোষ। বিকেলের দিকে আমার অগ্রজ প্রতিম গুরুভাতা সরোজ মাইতি, বর্তমানে প্রতিনিধি, যে সেই সময় আরামবাগের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত ছিল, মাকে দেখতে আসে। প্রসঙ্গত আমাদের বাড়ি একই গ্রামে এবং স্কুলে ছাত্রাবস্থা থেকেই আমরা শ্রী শ্রী ঠাকুরের সদ্নাম পাই। আমার মা বাবা আমাদের অনেক পরে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হন। যাই হোক, পরম পিতার দয়ায় হঠাৎই এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল, যিনি ব্যাংকের কাজের সুবাদে সরোজের পরিচিত এক সর্বোপরি ওই জীবনদায়ী ঔষধটির আরামবাগ অঞ্চলে ডিস্ট্রিবিউটর, যেটি রক্তের পরিবর্তে সাময়িক ব্যবহার করা যাবে। তিনি নিজ হাতে একটা চিরকুট লিখে দিয়ে একটি ওষুধের দোকানে যেতে বললেন। কিন্তু আশ্চর্য, আমরা তো ওই দোকানে আগে খোঁজ করেছি এবং যথারীতি ওষুধটি নাই বলে আমাদের জানানো হয়েছিল। যাই হোক, একটি ফাইল এখান থেকে আর একটি ফাইল গুরুভাতা সুকুমার চক্রবর্তী সহ প্রতিনিধি, যিনি সেই সময় আরামবাগ মন্দিরে ছিলেন, বর্ধমান থেকে জোগাড় করে আনলেন সন্ধ্যের মুখে। কিন্তু সবই তো হলো মাত্র কিছু সময়ের জন্য ঠেকা দেওয়ার ব্যবস্থা। রক্ত না হলে তো মাকে বাঁচানো যাবে না। ঠিক হলো পরের দিন সকালেই কলকাতা থেকে রক্ত আনা হবে। রক্তের নমুনা ইত্যাদি নিয়ে পরের দিন খুব সকালেই সুকুমার চক্রবর্তী এবং আমি আরামবাগ থেকে কলকাতাগামী বাসে উঠেছি। আমাদের তুলে দিতে এসেছে অন্যান্যদের সঙ্গে আর এক গুরুভাতা শ্রী প্রশান্ত লেবু। ঠিক বাস ছাড়ার সঙ্গেই আমার হঠাৎ মনে হলো, মায়ের এরকম অবস্থায় আমি সারাদিনের জন্য চলে যাচ্ছি। মার সাংঘাতিক কিছু, মানে মৃত্যুর কথাই ভাবছি। যদি হয়ে যায়, শেষ সময়ে আমি পাশে থাকতে পারবো না। প্রশান্তকে যাওয়ার অনুরোধ করে ওকে বাসে তুলে চলন্ত বাস থেকে কন্ডাক্টরকে ধাক্কায় কোনো রকমে আমি নেমে এলাম। বাস থেকে নামার প্রায় পরেই আমার হঠাৎ মনে হলো, সরোজ একবার গল্প করেছিল যে ওর ব্যাংকের কাছে এক ভদ্রলোক থাকেন,
যাকে নাকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আরামবাগ অঞ্চলে আসলে বিশেষ প্রয়োজনে শ্রীমতী গান্ধীর রক্তের প্রয়োজন হলে ওই ভদ্রলোকে হাজির থাকতে হতো। উনি তো ইউনিভার্সাল ডোনার। উনি যে কোনো লোককেই রক্ত দিতে পারেন। সঙ্গে সঙ্গেই ছুটলাম সেখানে। ভদ্রলোক বাড়ি আছেন কি নাই না জেনেই। আশ্চর্য, তিনি যেন প্রস্তুতি ছিলেন। তার নিজের মোটর বা সাইকেল আমাকে চাপিয়ে আরামবাগ হাসপাতালে নিয়ে চলে এলেন। আমাকে বললেন যে ডাক্তারবাবু রক্ত নেবেন তাকে আটকাতে, কারণ তখন বেলা প্রায় 1টার কাছাকাছি, তার চলে যাওয়ার সময়। আমি সেই ডাক্তারবাবুর চেম্বারের সামনে গিয়ে দেখি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘরটি তিনি তালাবন্ধ করছেন। আমি ডোনার এনেছি শুনে ওই ডাক্তারবাবু বললেন যে ওই দিন তিনি নিতে পারবেন না, আমি যেন পরের দিন আসি। তার স্নান খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। হাসপাতালে এরকম কেস রোজই আসে। আমার কোনো কাকুতি মিনতিই তিনি কানে নিলেন না। ভীষণ কান্না পেয়ে গেল। দয়ালকে জানালাম, তীরে এসেও তরি ডুবে যাবে। এর পরের ঘটনা যারা দ্যানিকেনের দেবতা কি গ্রহান্তের মানুষ পড়েছেন এই ঘটনার সঙ্গে অনেক মিল খুঁজে পেতে পারেন। দয়ার অন্তরালে থেকে যা করালেন তার অশেষ দয়ার কথা ভেবে আজও চোখে জল ভরে ওঠে। উক্ত ডাক্তারবাবু, যিনি নিজের স্নান খাওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি জরুরি বলে আমাকে ভাগিয়ে দিয়েছিলেন, তিনিই আমার ডোনার ভদ্রলোককে দেখে এবং তার কথায় একদম অন্য মানুষ হয়ে গেলেন। আমার ডোনার ভদ্রলোক ডাক্তারবাবুকে বললেন, আমার কাকিমার অবস্থা খুবই খারাপ। এরকম অবস্থায় তুমি চলে যাবে ডাক্তার? তিনি আমার মাকে কিন্তু তখনও দেখেননি। এবার তিনি ডাক্তারবাবুকে পুনরায় চেম্বার খোলার নির্দেশ এবং রক্ত নেওয়ার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা এবং সর্বোপরি তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় উপকরণ যেমন চা ও সিগারেটের ব্যবস্থা ডাক্তারবাবুকে করতে বলে আমাকে নিয়ে আমার মার রোগশয্যার পাশে গেলেন। তখন মার অবস্থা বিস্তারিত বিবরণে না গিয়ে বলছি যে কোনো মুহূর্তে মারা যাওয়ার মতো। ভদ্রলোক অত্যন্ত দ্রুততার সঙ্গে ইমার্জেন্সি থেকে ডাক্তার ডাকিয়ে আমার মাকে যে ডাক্তারবাবু দেখিয়েছিলেন তাকে বাড়ি থেকে এমার্জেন্সি কল বুক করিয়ে হাসপাতালে আনলেন, কারণ তাকেই পুনরায় রক্তের নমুনা ইত্যাদি তৈরি করতে হবে। প্রথম বারেরটা তো কলকাতায় গেছে রক্ত আনানোর জন্য। ভাবতে অবাক লাগে, একটি সরকারি হাসপাতালের প্রত্যেকটি ডাক্তার, নার্স, আয়া ওনার কথা অনুযায়ী একটার পর একটা নির্দেশ মেনে কাজ করে গেল। এবার তিনি ফিরে এলেন রক্ত দেবার জন্য প্রথম ডাক্তারবাবুর চেম্বারে। প্রয়োজনীয় রক্তদানের পর সেই রক্ত সাধারণ তাপমাত্রায় রেখে প্রায় 3টে নাগাদ মায়ের শরীরে দেওয়া হলো এবং মার অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো। মা কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বাড়ি গেলেন। কলকাতা থেকে রক্ত এলো রাত্রি 12টার পর। সেই রক্তও পরে দেওয়া হয়েছিল। গুরু ভ্রাতাদ্বয় শ্রদ্ধেয় জয়দেব মাইতি ও রবীন্দ্রনাথ দত্তের তত্ত্বাবধানে আরামবাগ মন্দির থেকে শ্রদ্ধেয় কার্তিক পেরাদা মায়ের জন্য খাবার তৈরি করে দিতেন। মা আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়ি ফিরল। এই ঘটনার বছর 3 পরে এক জ্যোতিষী মায়ের হাত দেখেছিলেন। তিনি একবার মায়ের হাতের দিকে তাকান, পরে মায়ের মুখের দিকে তাকান এবং জোর হাত করে প্রণাম করেন মাকে। 2-3 বার এরকম করার পর তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি কি মৃত্যু লোকের হাত দেখছি? ইনি কি করে এখনও জীবিত আছেন? এনার তো বছর 3 আগেই মারা যাওয়ার কথা। হাতের রেখা তো তাই বলছে। পরম দয়াল মাকে পুনর্জন্ম দিলেন। এরপরে তিনি 87 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। কোনো রোগ ভোগ না করেই তিনি পরলোক গমন করেছিলেন। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি
সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।